বিজেপির বিকশিত ভারতের দুটি গাড়ি ভাঙচুর ইন্দাসে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। পাল্টা এটা বিজেপির সাজানো ঘটনা, দাবি তৃণমূলের। গতরাতে খণ্ডঘোষ বিধানসভা থেকে বিজেপির বিকশিত ভারতের দুটি সুসজ্জিত গাড়ি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলি এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রদর্শনী করে সাধারণ মানুষের কাছে। এরপর অনুষ্ঠান শেষে ইন্দাসে ঢুকছিল রাতে থাকার জন্য, এবং গাড়ি দুটি কারণ আজ তাদের ইন্দাসে প্রদর্শনী ছিল, এটাই দাবি বিজেপির। ইন্দাসে ঢোকার মুখে ইন্দাস থানা এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি দুটির ওপর হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ, ছিঁড়ে ফেলা হয় বিকশিত ভারতের পোস্টার, নষ্ট করে দেওয়া হয় বিকশিত ভারতের গাড়িতে থাকা এলইডি স্ক্রিন দুটো। প্রথমে ইন্দাস থানাতে ইন্দাসের বিজেপি কার্যকর্তারা অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ পুলিশ নেয়নি বলে তারা জানান, যে কারণে মেইলের মাধ্যমে নির্বাচন কমিশন এবং জেলা পুলিশকে বিষয়টা জানানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি নেতা তথা সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে তারা এই ভাঙচুর করেছে। এবার আপনাদের শোনাবো বিধায়ক দিবাকর ঘরামি কি বক্তব্য তার। গতকাল সন্ধ্যের পরে আমাদের বিকশিত ভারতের গাড়ি, যে গাড়ি বিভিন্ন জায়গায় গিয়ে কেন্দ্রীয় সরকারের যে কাজ, উন্নয়নমূলক কাজ, সেই কাজের ভিডিও চালিয়ে সাধারণ মানুষকে দেখানো হয়। তো সেই গাড়ি খণ্ডঘোষ থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল। খণ্ডঘোষে বিভিন্ন জায়গায় তার প্রদর্শনী হয়েছে। হবার পরে ইন্দাসে আজ প্রদর্শনী হবে, তার জন্য রাত্রিবাসের জন্য সেই গাড়ির ড্রাইভাররা গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তখন খোশবাগ এলাকায়, ইন্দাস ব্লকের খোশবাগ এলাকায়, সেখানে সেই গাড়িগুলো তৃণমূলের দুষ্কৃতীরা তারা ভাঙচুর করে, এবং গাড়িগুলো যখন ভাঙচুর করে তখন গাড়িগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, ওখানে যে প্রদর্শনী হচ্ছিল এটা নয়, গাড়িগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল অন্য কোথাও গিয়ে তারা থাকবে, রাত্রিবাস করবে তার জন্য। তো সেই গাড়িগুলোকে ভাঙচুর করেছে ওই ইন্দাসের তৃণমূল নেতা হামিদের নেতৃত্বে। তারা এই ভাঙচুর করেছে কারণ হামিদ গতকাল বুঝে গেছে যেভাবে ইন্দাসের মানুষ বেরিয়ে এসেছিল সকালে থানা ডেপুটেশনকে কেন্দ্র করে, এত মানুষ এত উৎসাহ দেখে হামিদের ঘুম চলে গেছে। তাই ওই গাড়ির উপরে সেই সকালে মিছিলের রাগটা গাড়ির উপরে মিটিয়েছে। আমাদের নেতৃত্বরা সেখানে থানায় গিয়েছিল, থানা অভিযোগ নেয়নি, তারা মেলের মাধ্যমে নির্বাচন কমিশন এবং পুলিশ সুপারকে জানানো হয়েছে। চালকরাও তাদেরকেও মারধর করেছে, তাদের বড় ইনজুরি হয়নি, কিন্তু গাড়িগুলোকে একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে। বড় বড় এলইডি ছিল, সেই এলইডি গুলোকে ভেঙেছে দুটো গাড়ি। এরা তো নোংরামি রাজনীতি করে, তৃণমূলের কাছে কোনো রাজনীতির সংস্কার নেই। অন্যদিকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদকে ফোন করা হলে তিনি জানান, এটা বিজেপির সাজানো এবং পরিকল্পিত ঘটনা। একটা সাজানো ঘটনাকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করছে। এই ধরনের কোনো ঘটনা ইন্দাস ব্লকে হয়নি। আমরাও ঘটনাটি কোথায় ঘটেছে জানার চেষ্টা করেছি, কিন্তু ইন্দাস ব্লকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিজেপির সাজানো ঘটনাকে বাস্তবায়িত করার চেষ্টা করছে। কি বলছেন তৃণমূল সভাপতি শেখ হামিদ, এবার সেটা শোনাবো। প্রথম কথা হচ্ছে, এলাকায় কোনো মানুষ এরকম ঘটনা ঘটেছে বলে জানি না। আমাকেও কালকে রাতে খবর এলো, তো খবর এসে শুনলাম যে এরকম অভিযোগ করছে, কিন্তু কোনো রকম কোনো এলাকায় এবং ওরা নির্দিষ্ট কোনো এলাকার নামও বলছে না। ওরা কখনো বলছে কুমরুল, কখনো বলছে রোল, কখনো বলছে ইন্দাস। আমাদের জানা নেই, ইন্দাস ব্লকের বাসীর কোনো জনগণের কোনো জানা নেই, ইন্দাস বাসীর কোনো জনগণের জানা নেই যে কোথায় ঘটনাটা ঘটেছে, এবং ওরাই ভালো জানে যে কোথায় ঘটনাটা ঘটেছে। তো ইন্দাসে এরকম ঘটনা ঘটেছে বলে আমরা সত্যিই জানি না, এবং এই অভিযোগটা আসার পর আমরা চেষ্টা করলাম যে কোথায় এরকম ঘটনা অরিজিনালি ঘটেছে কিনা জানার। তো বিভিন্ন দিকে আমরা জানলাম, তারপরও কোনো রেফারেন্স পাইনি। একদম মিথ্যাচার। একটা ঘটনা ঘটলে সাংবাদিকদের মারফতও তো একটা খবর আসবে যে এই জায়গায় ঘটনা ঘটেছে, বা সিভিক, ডিআইবি, এলাকার মানুষ একটা কানাঘুষো হবে। ওরা কখনো বলছে কুমরুল, কখনো বলছে রোল, কখনো বলছে ইন্দাস। একটা ছোট ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর এসে যায়। কাল থেকে আমরা এত চেষ্টা করছি যে জিনিসটা কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো, তারপর কোনো রকম কিছু পাইনি, এবং তারা ওখান থেকে এসে কোনো রকম ইন্দাস থানা আসেনি। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বে একই দাবি। তারা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
এবার শোনাবো তৃণমূলের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জির কি বক্তব্য। প্রথম কথা হচ্ছে, ইন্দাসে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ বিজেপির একটা মিথ্যাচার, এটা একটা নাটক। এটা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এরকম মিথ্যাচার করছেন। এবং ওই এলাকায় প্রথম কথা, হামিদের নেতৃত্বে গত বিধানসভায় আমরা হেরে গেলেও ওই এলাকায় হামিদের নেতৃত্বে আমরা ব্যাপক ভালোই লিড পেয়েছিলাম ওই এলাকা থেকে। তো সেখানে মজবুত সংগঠন, তো সেই সংগঠনের তারা জমি হারিয়েছে, বুঝতে পেরেছে জমি তাদের পায়ের তলার মাটি নেই, জমি সরে গেছে। এখন এরকম মিথ্যাচার করে, হামিদের নামে কলঙ্কিত করে, দলকে কলঙ্কিত করে তারা নিজেদের জায়গা খোঁজার চেষ্টা করছে, প্রচারের আলোয় আসবার চেষ্টা করছে। তার সম্পূর্ণ একটা মিথ্যাচার এবং সম্পূর্ণ একটা নাটক এইসব তৈরি করছে, কৃত্রিম গল্প বানিয়ে এইসব করে তারা ভোট বৈতরণী পার করবার জন্য মরণপণ লড়াই করে যাচ্ছে। কারণ তারা পরিষ্কার বুঝতে পেরে গেছে যে আমাদের এমপির পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন তিনি। সেটার থেকেই তার এই নানা রকম মিথ্যাচার করে দলকে কালিমালিপ্ত করে সে তার পালে হাওয়া টানবার চেষ্টা করছে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। বাঁকুড়া জেলার যে দুই লোকসভা কেন্দ্র অর্থাৎ বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও ভোট পর্ব প্রচারের মধ্যখানেই বারংবার বিক্ষিপ্ত অশান্তির ঘটনার তথ্য সামনে এসেছে। গতকাল বাঁকুড়া জেলার ইন্দাসে বর্ধমান জেলার খণ্ডঘোষ থেকে বিজেপির যে বিকশিত ভারতের যে দুটি ট্যাবলো তা প্রবেশ করে। আজ বিজেপির পক্ষ থেকে ইন্দাসে সেই প্রচার অভিযান চালানোর কথা ছিল, কিন্তু বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ট্যাবলোকে ভেঙে দেয় এবং ট্যাবলোতে থাকা যে ইলেকট্রিক যে স্ক্রিন থাকে সেই স্ক্রিনকেও ভেঙে দুটুকরো করে দেয়। বিজেপি সরাসরি অভিযোগ করেছে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের দিকে। যদিও শেখ হামিদ এই পুরো ঘটনাটির কথা অস্বীকার করে তিনি বলেন এটা বিজেপির একটা পরিকল্পনা এবং যে পরিকল্পনাটা তারা বাস্তবায়িত করার চেষ্টা করেছিল। দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে রাজনীতির পারদ। আসন্ন লোকসভা ভোটের দিন বাঁকুড়া জেলার যে দুই লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কি এই ধরনের বিক্ষিপ্ত অশান্তি জারি থাকে, নাকি শান্তিপূর্ণভাবে ভোটের সাক্ষী থাকে এই দুই লোকসভা কেন্দ্রের আম জনতা? এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের দিকে, কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।